আজকে এখনো দাদুও আসেনি, দাদু ঠিক একটু পরে চলে আসবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আজকে আবারও নিয়ে চলে এসেছি মিষ্টি রেসিপি। আজকে আমি বানাবো খোয়া ক্ষীর দিয়ে গোলাপ জামুন। খুবই সহজ, আর তার সঙ্গে আপনারা দেখে নেবেন বাড়িতে কিভাবে খোয়া ক্ষীর তৈরি করা যায়। মিষ্টি দোকান থেকে আর খোয়া ক্ষীর কিনতে হবে না। গোলাপ জামুন তো এমনিই ভালো লাগে, খোয়া ক্ষীর দিয়ে বানালে আরও ভালো লাগে খেতে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। গোলাপ জামুন খাবে বলে এই যে আমাদের পাড়ার ছোট্ট একটা ভাই চলে এসেছে আজকে আমার সঙ্গে রান্নাঘরে। এর নাম হচ্ছে গৌর। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, একে আবার অনেকেই জানেন না। আজকে নামটা বলে দিলাম। খাবি তো আজকে? কতগুলো মিষ্টি খাবি বল? অনেকগুলো। কটা বলতে হবে তো? আজকে খুব তাড়াতাড়ি হয়ে যাবে গৌর, বেশিক্ষণ তোকে বসে থাকতে হবে না। তোকে 3টির বেশি কিন্তু দেওয়া হবে না। আপনাদের বলছিলাম খুব সহজেই খোয়া ক্ষীর তৈরি করে দেখাবো, তাই প্রথমে আমি খোয়া ক্ষীর তৈরি করব। আজকে কি আদা রসুন বাটতে হবে তো? আজকে অনেক মশলা লাগবে, তুমি শিলনোড়া তুলে বাটা শুরু করে দাও। আজকে আমার বাটাবাটির কাজ নেই, আজকে শুধু বসে বসে গল্প হবে। হ্যাঁ, দাদু আসবে একটু পরে, দাঁড়া। দাদু এলে বেশি করে গল্প হবে, তাই তো গৌর? ও কপি রে, কপি সেই নন্টের মতো আমাকে ডাক দেয়, বলে ও পপি। গোলাপ জল কোনোদিন আর খাইনি। গোলাপ জল কোনোদিন খাস? গোলাপ জল নয়, গোলাপ জামুন, মিষ্টি মিষ্টি গোলাপ জামুন। হ্যাঁ, কোনোদিন খাসনি তো, আজকে খাবি। আজকে খেয়ে দেখবি কেমন লাগে। হ্যালো, কে গো? দাদু এসে গেছো? আরে আজকে তো আমি আসতাম আমার একটু দেরি হয়ে গেল। শুনলাম নাকি তোদের আজকে গোলাপ জাম হবে। হ্যাঁ, সেই জন্যই আমি শুনে এলাম। চলে এসছো? হ্যাঁ, আর ঘরে থাকতে পারবে না মিষ্টির নাম শুনে দাদু চলে এসছে। দুটো মিষ্টি এক জায়গায় হয়ে গেছে তো। হ্যাঁ, এদিকে কড়াই গোলাপ জাম আর এদিকে গোলাপ বসে আছে। ও, তুই তো ফুল নিয়ে বসবে, ফুলটা আমি ধরে নেবো। গোলাপটা তো গোলাপ। আচ্ছা, তুমি তো ফুল, আমি একটা ফুল তো জোগাড় করে দেবে। হ্যাঁ, গোলাপ তুমি তো আনতে পারতে হাতে করে যে আজকে যেহেতু গোলাপ জাম হচ্ছে তাহলে আমি একটা গোলাপ ফুল নিয়ে যাই। আমি নিয়ে আসছি, চিন্তা নেই, দুবো, দাঁড়া একটু পরে বের করে আচ্ছা, দেবো আমি ভাই। যখন দেবে। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, কড়াতে দিয়ে দেব। ছাকা আছে। দুধটা ফুটিয়ে ফুটিয়ে খুব ভালো করে ঘন করে নেব। মিষ্টি দোকানের মতো যেন হয়, মিষ্টি দোকানের মতো হলে হ্যাঁ, কি করবে? আজকের অনুষ্ঠানে তোকে একটা প্রাইজ দেওয়া হবে। তাই বাবা। দেখবে খেয়ে মিষ্টি দোকানের থেকেও ভালো বানাবো। দুধ কিন্তু ফুটে ফুটে অনেকটাই কমে গেছে, আর একটু ভালো করে ফুটিয়ে দুধটা আর একটু কমিয়ে নেব। দুধ ফুটিয়ে ফুটিয়ে একেবারে ঘন করে নিয়েছি। এবার আমি এতে গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে আমি 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে। গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাফ বাটির মতো ময়দা দিয়ে দেব। ময়দা, ময়দা দিয়ে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব আর একটা শক্ত শক্ত ডো তৈরি করব। এবার আমি নামিয়ে নিয়ে খোলা হাওয়ায় একটু ঠান্ডা করে নেব। এই দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে ঘরের তৈরি খোয়া ক্ষীর। একটু পরে হাওয়া খেয়ে গেলে শক্ত হয়ে যাবে, ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। গৌর হাঁ করে দেখছে। যতক্ষণে খোয়া ক্ষীরটা ঠান্ডা হবে ততক্ষণে এদিকে আমি একটা চিনির সিরাপ তৈরি করে নেব। চিনির সিরাপ তৈরি করার আগে কড়াটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আর যাওয়ার আগে দুটো বাচ্চাকে একটু খোয়া ক্ষীর দিয়ে যাও। দুটো বাচ্চা বসে আছে। হ্যাঁ, না, ভাগ করে করে দাও, সঙ্গে তুমিও একটু খাও। এরাও ছোট বাচ্চা আর এটা বড় বাচ্চা। হ্যালো হ্যালো, আমি বাচ্চার মা। কেমন লাগছে? ভালো হ্যাঁ, ভালো। ভালো। ও বাবা, আহ, খুব ভালো, খুব হেভি হেভি। হেভি। চিনি, চিনি সিরাপের জন্য এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি, 2 বাটি জল দিয়ে দেব।
আমি পোড়া ধুতে গেছি, এসে দেখি গৌড় চলে গেছে, বাড়ি গেল। পরে আসবে বলে। এদিকে চিনির সিরাপটা হতে থাক, খোয়া ক্ষীর ঠান্ডা হয়ে গেছে, গোলাপ জামুনগুলো তৈরি করে নেব। এই দেখুন খোয়া ক্ষীর দেখতে কিন্তু একদম মিষ্টি দোকানের খোয়া ক্ষীরের মতোই হয়েছে, ভাঙলে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এই দেখুন ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে দোকানের মতো। ও দাদু, খোয়া ক্ষীরটা পুরো দোকানের মতো খেতে হয়েছে। ওপর দিয়ে অল্প একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ঘি, যে মাখাচ্ছিস, হ্যাঁ, সেইটা ক্ষীরের সেন্ট চারধারময় ছুটে গেছে, মমা করছে অনেক দূর চলে গেছে। অন্য। খোয়া ক্ষীর তো শক্ত, তাই অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেখে নেব। দুধ, গোলাপ জামুনের জন্য কি সুন্দর ডোটা হয়েছে দেখুন। দুধ দিয়ে মাখতে মাখতে ডোটা অনেকটা নরম হয়ে এসছে। এই দেখুন এই রকম। আর ডোটা কি সুন্দর হয়ে গেল গো। গোলাপ জামুনের জন্য ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই ডো থেকে খানিকটা ডো আমি কেটে রেখে দেব, পরে কাজে লাগবে। ডোয়ের মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেব। দুধে আমি অল্প কেশর দিয়ে দেব। হাতে অল্প ঘি মেখে নেব। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। না, বড় বড়। এই দেখুন এরকম সাইজের করে নেব। দিদি, তুমি বাদ বাকিগুলো গোল গোল করো, এদিকে আমি পুরটা দেখি। খুব ভালো করে এই ডোটা আমি বানিয়ে নিয়েছি। এদিকে চিনির সিরাপ তৈরি হয়ে গেছে, ঢেলে নেব। কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এদিকে আমি তেল চাপিয়ে দেব। গোলাপ জামুনগুলো ভালো করে রেডি করে নেব। গোলাপ খাওয়াম, খুব মিষ্টি। খুব মিষ্টি। সাদা তেল, এদিকে তেল গরম হতে থাক, আর এদিকে যে পুরটা বানিয়ে রেখেছি লেচির মধ্যে খিলি করে ভালো করে ভরে নেব। এইভাবে একটু খিলির মতো করে নেব, আর এখান থেকে পুর নিয়ে নেব, অল্প একটু ভেতরে দিয়ে দেব। দিয়ে আমি আবার এইভাবে মুখটা বন্ধ করে গোল করে নেব। এটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারা ভালো করে দেখে নেন। এটা কিন্তু একদম গোলাপ জামুন তৈরি হয়ে গেল। এই দেখুন। পুরো যেন পুর পিঠে করছে। পুর পিঠের কথা সব থেকে এই মিষ্টিটা বানানো সহজ। আর দুটো করলেই কিন্তু সব গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। হ্যালো বন্ধুগণ, আপনার কোথাও যাবেননি? আমি যাব আর আসবো। যাও। এই দেখুন কি সুন্দর সব গোলাপ জামুনগুলো তৈরি হয়ে গেছে, আর এদিকে তেল গরম হয়ে গেছে। একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব। হালকা গরম তেলে এইগুলো ভাজতে হবে। সত্যি পপি, তোমার হাতে যেন জাদু আছে। এই তো তুমিও শিখে নিলে, এবার তুমিও তো পারবে বাড়িতে। তেলে জাদু হচ্ছে। কম আছে, কম গরম তেলে ভাজতে হবে, একটু সময় নিয়ে। মাঝে মাঝে একবার করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এবার কিন্তু ধীরে ধীরে আঁচটা একটু বাড়াবো। এত হাওয়া শুরু হলো হঠাৎ, না ঘেরলে কিন্তু তেল গরমই হচ্ছে না।
আজ সব বাইরে চলে যাচ্ছে, সেই জন্য দিদি চাটা ঘিরে বসে আছে। ধীরে ধীরে দেখুন মিষ্টির কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, গোলাপ জামুনের কালার কিন্তু চলে এসছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এদিকে যে চিনির সিরাপটা তৈরি করা আছে, তেল থেকে ছেঁকে আমি একদম চিনির সিরাপে দিয়ে দেব। দাদু দেখলে কত খুশি হতো বলো তো। লাগছে বলো তো। গোলাপ জামুনের রংটা দেখুন শুধু। মিষ্টি দোকানে কিন্তু মিষ্টি তৈরি করলে সারা রাত চিনি সিরাপে ভিজিয়ে রাখে। আমার হাতে তো অত সময় নেই, দাদু চলে আসলেই দাদুকে মিষ্টি দিতে হবে, তাই মোটামুটি আমি চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। যত বেশিক্ষণ রাখবে মিষ্টির ভেতরে রসটা ঢুকবে আর তত মিষ্টি নরম হবে। গোলাপ জামুনে গোলাপের পাপড়ি থাকবে না তা তো হয় না। এই দেখুন গোলাপের পাপড়ি দিয়ে সুন্দরভাবে মিষ্টিগুলো আমি সাজিয়ে নিয়েছি। দেখুন তো একদম দোকানের মতো দেখাচ্ছে কি না। এই দেখো সবাই মিলে একবার সুন্দরভাবে বসে পড়েছি, এবার দিতে আরম্ভ করো। হ্যালো হ্যালো, দাদু এই গোলাপ প্রাইসটা কোথায় গেল? প্রাইজটা, আরে খাবা হোক তারপরে প্রাইজ, আর পেট ভরবে তারপরে তো প্রাইজ পাবে। তুমি যে কি প্রাইস দিবে আমি মাথার আমি কাঁটা এটাই দেবো। ভাবতেছি। এইরকম এক পিস গোলাপ জামুন হলে মন্দ হয় না। এক পিস না 2 পিস করেই দেবো তোমাদেরকে। সব গোলাপের পাপড়িগুলো খেয়ে নিন। তাও তাড়াতাড়ি। আরে তুলতে দে। খাই বলে ভাত খায়নি আজকে। দিদি ওই ধার থেকে দেয়া শুরু করো। গৌরকে দিয়ে দাও। এই তো গৌর, তোর জন্য একদম রেডি। দাদু পাপড়িটা সরাও। পাপড়িটা সরাও, বাটিটা ধরো। এইটা ঘরের তৈরির গোলাপ জাম। হ্যালো হাম। ও দাদু মুখে দিতেই তো মিলি গেল গো। কি সুন্দর নরম হয়েছে দেখো। তোকে আমি মিষ্টি খাই দিয়ে। এই দেখুন বন্ধুরা কত নরম হয়েছে মিষ্টিটা, দেখলেই বুঝতে পারবেন। আর ভেতরটা দেখেছেন কি সুন্দর লাল হয়ে আছে। এই হচ্ছে আসল গোলাপ জামুন। খেতে পারবি? খুব ভালো হচ্ছে। আগে খা। ও দাদু বলো। একটা খাওয়া হয়ে গেল যে। হ্যাঁ হ্যাঁ। পপি যা বানিয়েছে এক গালেই খেতে হবে এটা। ও দাদু শেষ নাকি? আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।